আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের আজকে বহু দফা নিয়ে মাঠে নেমেছি। যদি জুলাই সনদ সহ এই সমস্ত দফা বাস্তবায়ন করা না হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সহ অনতি বিলম্বে এক দফা দাবি নিয়ে সরকার হটাও, সরকার পতন দাবি নিয়ে মাঠে নামবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে সারা বাংলাদেশে বিভিন্ন দাবিতে 11 দলীয় জোট মাঠে আছে। তারা গুম কমিশন বাতিল করেছে, বিচার বিভাগ আলাদা হবে না, সচিবালয় বিচার বিভাগের আলাদা হবে না। তারা তুলসিং ঠেকানোর জন্য কোনো কথা বলে না। তিস্তা চুক্তির সুষ্ঠু বাস্তবায়নের জন্য তাদের কোনো পদক্ষেপ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, এ সমস্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট সারা বাংলাদেশে আন্দোলন করছে। আমি সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, 24-এর যে আন্দোলন ছিল, জুলাইয়ের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের শেষ পর্যন্ত ছাত্ররা 12 দফা আন্দোলনের ডাক দিয়েছিল, 12 দফা দাবির ডাক দিয়েছিল। যখন স্বৈরাচার সরকার তাদের 12 দফা মানেনি, প্রত্যাখ্যান করেছিল, তখন ছাত্ররা এক দফা দাবি নিয়ে মাঠে নেমেছিল, সরকার হটাও আন্দোলন। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের আজকে বহু দফা নিয়ে মাঠে নেমেছি। যদি জুলাই সনদ সহ এই সমস্ত দফা বাস্তবায়ন করা না হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সহ অনতি বিলম্বে এক দফা দাবি নিয়ে সরকার হটাও, সরকার পতন দাবি নিয়ে মাঠে নামবে ইনশাআল্লাহ। তার আগে হুঁশিয়ার হয়ে সরকারকে আমাদের দাবিগুলো জুলাই সনদ বাস্তবায়ন সহ সবকিছু মানার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করলাম।